আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি মূলত আসলে আমি একটু আমার সমস্যাগুলো নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে আমার অনেকগুলো পাখি ইদানিং দেখা যাচ্ছে যে ডিম পাড়তে গিয়ে মারা যাচ্ছে, যেটা আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পাখিগুলোর ডিম আটকে রয়েছে অলরেডি, এবং তাদের পায়পথের পাশেই কিছু ক্ষতের সৃষ্টি হয়েছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না যে এই ক্ষতগুলো কেন হলো। এজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, হয়তো আপনারা কোনো সমাধান দিতে পারেন বা আপনাদেরকেও জানায় রাখতে আপনাদের এই ধরনের সমস্যা হচ্ছে কি না। যদি হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হয়তো একটা স্বাভাবিক কেন বলতেছি সেটা হচ্ছে হয়তো আপনাদেরও এরকম হচ্ছে। তো এই সমস্যাগুলো আপনাদের যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন, যাতে আমি একটু আসলে আশ্বস্ত হতে পারি, বা আপনারা আমাকে জানালেন যে হচ্ছে কী করলে এই সমস্যাটার সমাধান করতে পারি। আপনাদের যদি আমি দেখাই পাখিটা, এই যে দেখুন, এ হচ্ছে পাখি, আর এই যে পায়পথে কিন্তু অলরেডি ডিম আটকে রয়েছে, এবং এই যে ক্ষতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পায়পথ না, তাদের কিন্তু এই যে হাড্ডিটা কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশেই কিন্তু ডিমটা আটকে রয়েছে। আর এই যে তাদের পায়পথের অবস্থা একবারে বিচ্ছিন্ন একটা অবস্থা হয়ে রয়েছে। তো এই ধরনের সমস্যাটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো এটা আমি জবাই করে ফেলবো এখন, তাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, কারণ তাদেরকে এখন কষ্ট দিলে আসলে দেখা যাচ্ছে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে হয়তো বাঁচবে না। আর এই মুহূর্তে আসলে তাদের কি এমন ট্রিটমেন্ট দেবো আমি বুঝতে পারতেছি না, যে হয়তো ডিমটা বের করে নিলাম কোনো এক পন্থায়, কিন্তু তাদের যে ক্ষতটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু মারাত্মক একটা ক্ষত সৃষ্টি হয়েছে। এই জন্য আমি একটু ভয়ে আছি যে পাখিগুলোর এই ধরনের সমস্যাগুলো কেন ঘটতেছে। অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন যে পাখিগুলোর এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে। ডিম আটকে যাই বুঝলাম যে এটা স্বাভাবিক, আমি নিজেও এটা কিছুটা হলে বুঝতে পারছি যে এটা পায়পথের সমস্যার কারণে পিচ্ছিলটা একটা অবস্থা সৃষ্টি হলে আসলে ডিমটা বের হতে সুবিধা হয়, যেটার কারণে এই সেল ব্যবহার করি। আমি অলরেডি যেহেতু ব্যবহার করতেছি, কিন্তু তারপরেও এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। তো এখন কি করলে এটার সমাধান আমি পেতে পারি অবশ্যই আপনারা একটু নক করে জানাবেন যারা খামারি ভাইরা আছেন। তো আমি আসলে পরীক্ষামূলকভাবে এটা করার চেষ্টা করতেছি, এবং যতটুকু জানি বা এইগুলা ট্রিটমেন্ট করতে গিয়ে বা যেগুলো আমি সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোর সমাধান যদি আমি করতে পারি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে সমাধানগুলো করলাম। তো অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কিনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।